নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও থাম্বনেল সেই ব্রেকফাস্ট করতে গিয়ে 3 লাখ টাকা গায়েব। আপনারা সত্যি শুনেছেন, সত্যি ব্রেকফাস্ট করতে গিয়ে কিন্তু 3 লাখ টাকা গায়েব হয়ে গেছেন। ভিডিও সারমর্ম কী তা আমি আগেই বলে দিচ্ছি। ভিডিও সারমর্ম হচ্ছে, দেশ ডিজিটাল হচ্ছে, দুনিয়া ডিজিটাল হচ্ছে, ডিজিটালি খুব আনন্দ আমরা উপভোগ করছি, কিন্তু যত ডিজিটাল আমরা হচ্ছি আমাদেরকে ততই বেশি সাবধান হওয়া প্রয়োজন। আমি বেশ কয়েকটা ভিডিওতে একটা আলোচনা করেছিলাম যে আমরা যত বেশি সুখের দিকে এগুচ্ছি আমাদের জীবনে তত বেশি সমস্যা আমরা টেনে আনছি, এবং আজকে এটাই আবার সত্য হলো। ঘটনাটি আজ থেকে 5-6 দিন পুরনো। ঘটনাটি বিবরণ বা ডিটেলসে বলার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি যে এরকম ফিনটেক নিউজ বা ব্যাংকিং আপডেটস বা এইপিএসের সাথে যারা যুক্ত আছেন বা বিভিন্ন প্রোডাক্ট ব্যাংকিং এবং ফিনটেক প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন, তারা যদি রেগুলার আপডেটেড থাকতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্টটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে করে সময় মতো প্রত্যেকটা আপডেট আপনারা পাবেন, যে আপডেটগুলো অনেক সময় ইউটিউবেও দেওয়া সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, ভিডিওর মূল বিষয় পর্বে আসছি। মূল বিষয় পর্ব সে আবার বলছি যে ব্রেকফাস্ট করতে গিয়ে 3 লক্ষ টাকা গায়েব। ঘটনাটা কি হয়েছে আমি একটু বলছি আপনাদেরকে, তারপর আমি যে ভিকটিম, সেই ভিকটিমের ছেলে একটি ভিডিও তার ইনস্টাগ্রাম চ্যানেলে ছেড়েছেন, সেই ভিডিওটিও আপনাদেরকে শোনানোর আমি একবার অবশ্যই চেষ্টা করছি। ঘটনাটা হচ্ছে, একজন ভদ্রলোক যার বাড়িতে সেই মুহূর্তে হয়তো কেউ ছিল না, মানে ওনার ছেলে তো নাই বাড়িতে, উনি কুয়ালালামপুরে খাওয়ার টেস্ট করতে গেছেন। উনি বেসিক্যালি খাবার খান আর ভিডিও বানান। তো যাই হোক, তো উনি ব্রেকফাস্ট অর্ডার করেছেন। ব্রেকফাস্ট অর্ডার করার পর 1 ঘন্টার মধ্যেও ওনার বাড়িতে এসে ব্রেকফাস্ট পৌঁছায়নি। ভদ্রলোকের বয়স 65 বছরের মতো। তারপর বুঝতে পারেন এইরকম বয়সে মানুষের একটু রাগ একটু বেশি হতেই পারে। 1 ঘন্টায় যদি কেউ ব্রেকফাস্ট না পান বার্ধক্যজনিত বয়সে, তো স্বাভাবিক রাগ হওয়ার কথা। এবং উনি সেই অ্যাডভান্স টেকনোলজির ব্যবহার করেন, মানে উনি চলে যান গুগলে এবং গুগলকে বলেন, রে ভাই সুইগির কন্ট্যাক্ট নাম্বার দে আমাকে, আমি সুইগিকে কল করি। যাই হোক, উনি সুইগিকে কন্ট্যাক্ট করেন, সুইগিকে কল করেন। তারপর কল করে রেখে ওনার কথা মতো সুইগিকে কল করার পর উনি ফোন রাখলেন আর 35,000 টাকা কেটে গেছে। গল্পটা এটাই হতে পারে যে সুইগিকে কল করার পর সুইগি ওনার কাছে ওটিপি চেয়েছেন এবং তারপর ওনার 35,000 টাকা কেটে গেছে। তারপর উনি আবার সুইগিকে কল করলেন। সুইগি বলা উচিত, কারণ গুগলে গিয়ে যদি সুইগি বললে নাম্বার পাওয়া যায় সেটা তো সুইগি নাম্বারই হবে। তো দ্বিতীয়বার উনি আবার সুইগিকে কল করলেন, বললেন যে ভাই 100 টাকার খাবার অর্ডার করেছিলাম, তুমি টাকাটা ফেরত তো দিলে না, উল্টে আমার কাছ থেকে 35,000 টাকা কেটে নিলে। তো ওনার ছেলের কথা মতো, যে সুইগি থেকে কেউ বলছিল যে আমার সিনিয়র অপারেটর ছিল বা জুনিয়র অপারেটর ছিল, যে ভুলবশত কেটে ফেলেছে, আপনি আরও ওনার কাছ থেকে নিশ্চয়ই অ্যাক্সেস চায়, এবং যে অ্যাক্সেসগুলি উনি দিয়েছেন বা কোনো অ্যাপ উনি ইনস্টল করেছেন, কিছু তো করিয়েছেন। তারপর মোটামুটি ওনার মোবাইলটি ওনার কন্ট্রোল থেকে চলে যায় এবং ওনার অ্যাকাউন্ট থেকে 3 লক্ষ টাকা গায়েব হয়। ইভেন ক্রেডিট কার্ড থেকেও টাকা কাটা হয়। তো খুব সহজভাবে ওনার ছেলে বুঝিয়েছেন যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, রিসেন্ট সব কিছু হয়ে গেছে। তো আমার মনে হয় না এত তাড়াতাড়ি টাকা গায়েব হতে পারে। যদি এত তাড়াতাড়ি ফোন করলেই টাকা গায়েব হয়ে যেত তাহলে তো ভারতবর্ষের কারো এক ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকতো না। হ্যাঁ, অসতর্কতার জন্য আর অজ্ঞানবশত, যেটা বলে ডিজিটালি অজ্ঞান, আমি ডিজিটালি জ্ঞান নাই থাকতে পারে এই বয়সের লোকের কাছে। সো এইটা আমাদেরকে এরকম একটা শিক্ষা দিয়ে গেছে, এই ঘটনাটা আমাদেরকে, যে যত আমরা যেটা বললাম, আমরা যতই ডিজিটালের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, মানে সুখের দিকে এগোবার চেষ্টা করছি, জীবনে আমরা ততই সমস্যাকে নিজের কাছে ডেকে আনছি। ভদ্রলোকের বাড়িতে কেউ নেই, যদি অন্য বাড়িতে কাউকে ব্যবস্থা করে দিয়ে যাওয়া হতো যে আপনি আপনার ব্রেকফাস্ট কেউ তৈরি করে দেবে বা অন্য জায়গা থেকে ওনার কাছে ব্রেকফাস্ট আসবে, এরকম কিছু ব্যবস্থা করে দেওয়া হতো, আজকে হয়তো 3 লাখ টাকা উনি খোয়াতেন না। আজকে ডিজিটাইজ হওয়ার কারণে আর ডিজিটাইজেশনকে প্রপারলি আমি মেনটেন করা না করতে পারার কারণে ওনার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা গায়েব হয়েছে। তো চলুন, ওনার ছেলের একটা ভিডিও সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়েছে। উনিও আবার একজন টিকটকার, কি বলে এটাকে, ইনস্টাগ্রাম টকার, ইনস্টাগ্রাম কি বলা যেতে পারে, ইনফ্লুয়েন্সার না, ইনস্টাগ্রাম টকার। সো ওনার ভিডিওটা আমি আপনাদেরকে একটু চালিয়ে শোনানোর চেষ্টা করছি। हमारे साथ एक बहुत बड़ा फ्रॉड हो चुका है। मैं इस वक्त कोलालमपुर के अंदर हूँ और मेरे जो फादर है उन्होंने स्विगी से सुबह एक ऑर्डर करा था ब्रेकफास्ट का।
ऑर्डर ना आया तो 4-5 घंटे बाद जब वो दिल्ली जा रहे थे, उन्होंने कॉल सेंटर में सोचा कॉल कर लूं। अब वो 65 है, सीनियर सिटीजन है, तो उन्होंने गूगल पे लिखा स्विगी कॉल सेंटर, तो उन्होंने उसको डायल कर लिया। अब वो एक्चुअल स्विगी का कंप्लेन नंबर था ही नहीं। उन्होंने जब कॉल करा, उस बंदे ने उनसे यूपीआई का स्कैम करा और 35,000 रुपए ले लिए उनसे। उसके बाद उन्होंने दोबारा कॉल करा कि आपने हमारे 35,000 रुपए ले लिए, रिफंड करने के बजाय कुछ 100 रुपए। तो उन्होंने कहा वो मेरा सीनियर था, जूनियर था। उसके बाद उन्होंने उनका मोबाइल पूरा का पूरा स्कैन कर लिया, मोबाइल को पूरा ऑपरेट कर लिया, उनके क्रेडिट कार्ड से 2.5-3 लाख रुपए काट लिए, उनके अकाउंट की डिटेल शेयर कर ली, पूरा का पूरा जो उनका फोन था उसको ट्रेस कर लिया। हमने जब सिम निकाला और घर का ब्रॉडबैंड बंद किया, तब जाके फोन ऑफ हुआ। प्लीज आप अपने जो सीनियर सिटीजन पेरेंट्स हैं उन तक ये वीडियो, सबसे वीडियो जरूर शेयर करो। आज ही मेरे साथ फ्रॉड हुआ है। सबसे बड़ी गलती मैं इसको ये बोलूंगा कि ऑनलाइन अगर स्विगी या किसी भी जोमेटो का अगर आप कॉल सेंटर सर्च करते हो तो इंडेक्सिंग में सबसे पहले वो फ्रॉड वाले नंबर क्यों आ रहे हैं? हमारे साथ ऐसा फ्रॉड क्यों हुआ है? बिकॉज जो 65 प्लस है या 60 प्लस है, उनको ये सब चीजें नहीं पता है। তো আমার মনে হয় আপনারা শুনতে পেয়েছেন উনি কি বোঝানোর চেষ্টা করছেন। উনিও এটাই বলছেন যে ওনার খুব লজ্জা লাগছে, ভারতবর্ষে এরকম ঘটনা হয়। হ্যাঁ, সত্যি লজ্জার বিষয়। এবার যারা চুরি করে, যারা কয়েকদিন আগে পর্যন্ত ফাইন্যান্সিয়ালি ফ্রড করছিল, যারা চুরি করে তাদের সাথে লজ্জা পাবার আর না লজ্জা পাবার কিছু যায় আসে না। আমাদেরকে যেটা হতে হবে সেটা হচ্ছে আরও বেশি আমাদেরকে সাবধান হতে হবে। যেহেতু আমরা নিজেকে আরও বেশি ডিজিটাইজ করছি, তো আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে এবং সতর্কতার সাথেই আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হবে। আদারওয়াইজ এইভাবে 100 টাকার ব্রেকফাস্ট করতে গিয়ে আমরা 3 লক্ষ নয় 3 কোটি টাকাও হারাতে পারি। লেটেস্ট একটা ঘটনা দিল্লিতে হয়েছে শাহিনবাগে। উনি আহমেদাবাদের একজন কন্ট্রাক্টর, যিনি বিল্ডিং বানান, ওনার অ্যাকাউন্টে থেকে 1 কোটি টাকা গায়েব করে নেওয়া হয়েছে। ওনার কাছে কল এসেছিল, যাই হয়েছিল, ওনার যার টাকা চলে যায় ও প্রপারলি কখনো সত্যি কথা বলে না। একজ্যাক্ট কী হয়েছিল তো আমরা বলতে পারবো না, তবে ওনার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা সাইবার ফ্রড হয়েছে। সো আমার মনে হয় আমাদেরকে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। আমাদের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে আমরা বেশি টাকা রাখি, আমার মনে হয় সেই অ্যাকাউন্টগুলোকে বেশি অনলাইন প্রডিউস না করলেই আমরা মনে হয় বেঁচে যেতে পারবো। তো ভিডিও সারমর্ম সেটাই, যেটা আমি প্রথম থেকে বোঝানোর চেষ্টা করছি, যে আমরা যত বেশি ডিজিটাল হচ্ছি আমরা তত বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা যত বেশি নিজের জীবনকে সুখের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা ততই বেশি নিজেকে সমস্যার দিকেও এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমাদেরকে ডিজিটাল হতে হলে আমাদেরকে আরও সাবধান এবং সতর্ক হতেই হবে। কন্টেন্টটি কেমন ছিল বা কন্টেন্টটি আপনাদের কাছে প্রস্তুত করা পর্যন্ত কীরকম ছিল বা আপনাদের কীরকম লেগেছে, বিষয়টি ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বিভিন্ন ডিজিটাল এবং ফিনটেক ইনফো সম্বন্ধে, বিভিন্ন ব্যাংকিং ইনফো সম্বন্ধে বা বিভিন্ন এইরকম ধরনের নিউজ সম্বন্ধে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে করে সমস্ত ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত আমার সাথে জুড়ে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।